হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক, সেটি হচ্ছে এই বেটনাসোল ড্রপ। আমরা জানবো এই বেটনাসোল ড্রপটি কি, সেটি কোন কন্ডিশনে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এবং কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা সেটি নিষেধ করে থাকে, তার ডোজ কি রয়েছে, তার সাইড এফেক্ট কি, এবং সেটি প্রেগনেন্সি সেভ কিনা, এবং তার কত সেটি কত এমএল এর হয়ে থাকে, এই বিষয়ের উপরে আজকে ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এবার আমরা জানবো যে এই বেটামেথসন অর্থাৎ এই বেটনাসোল ড্রপ এটি কি কি কাজে ব্যবহার হয়ে থাকে। এটি বহুল রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। সেই কোম্পানি বহু রূপে সেটিকে বের করে থাকে, যেমন আপনার বের করে থাকে অয়েনমেন্ট রূপে এবং ড্রপ, ইঞ্জেকশন, ট্যাবলেট, এই সমস্ত রূপে কোম্পানি বের করে থাকে। তাহলে এবার আমরা জানবো এটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে জিএসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে। আসুন তাহলে তার ইউজ অর্থাৎ তার ব্যবহারটা কি হবে। বেশ কিছু রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কিংবা ডাক্তারবাবুরা দিয়ে থাকে, যেমন অ্যাস্তমার ক্ষেত্রে যখন অ্যাস্তমা হয়ে যায় পেশেন্টকে লাল লাল গুটি গুটি হয়ে যায় কিংবা কালো হয়ে যায়, সেটি ইনফ্লামেশন অর্থাৎ ফুলে যায়, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই বেটামেথসন অর্থাৎ এই বেটনাসোলকে দিয়ে থাকে। সেটি ট্যাবলেট, অ্যাডাল্টের জন্য ট্যাবলেট কিংবা ইঞ্জেকশন রূপে দিয়ে থাকে, কিংবা আপনার যদি স্কিনের মধ্যে হয়ে থাকে তাহলে সেটি বেটামেথসনের অয়েনমেন্টও দিয়ে থাকে। এই সমস্ত রূপে সেই পেশেন্টকে প্রোভাইড করে থাকে। এছাড়া দিয়ে থাকে অনেক সময় যদি কনজুগেটেড চোখের মধ্যে হয়ে যায় তো বেটামেথসন গ্রুপের আই ড্রপ দিয়ে থাকে ডাক্তারবাবুরা। বারবার চোখ দিয়ে জল আসে কিংবা লাল হয়ে যায়, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকে এই বেটামেথসন গ্রুপ। তারপরে আমরা জানবো যে এই মেডিসিনটি আরও অন্য রোগের ক্ষেত্রে, যেমন একটি হচ্ছে আপনার মেনেন, সেই রোগটি হচ্ছে ডায়ামিটার এবং প্যারামিটারের মিডিলে হয়ে থাকে, যেমন সেই নার্সগুলো যখন হালকা হালকা করে ইনফ্লামেশন হয়ে যায়, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটিকে দিয়ে থাকে। তারপরে দিয়ে থাকে অ্যালার্জির ক্ষেত্রে। এছাড়া দিয়ে থাকে যখন কোনো পেশেন্টের নিউমোনিয়া হয়ে যায়, বারবার শ্বাসকষ্ট, সেই ক্ষেত্রে এই বেটামেথসন সেটি দিয়ে থাকে। সেই তার কম্পিটিশন বেটামেথসন হবে, তার ট্রেড নেম সে যে কিছু হতে পারে, তার কম্পিটিশন থাকবে বেটামেথসন। তারপরে সেটিকে হার্টের জন্য দিয়ে থাকে, হার্টের যাদের সমস্যা রয়েছে এই সমস্যার জন্য সেটিকে দিয়ে থাকে। এই মেডিসিনটি বেটামেথসন খাওয়ার নিয়ম কি? এটির নিয়ম হচ্ছে দিনে 5 মিলিগ্রাম করে খেতে পারে, দিনে 2 বার। একজন ব্যক্তি ইঞ্জেকশন রূপে নিতে চাইলে সেটিকে 12 মিলিগ্রাম পর্যন্ত সেটি নিতে পারে একদিনে। তারপরে আমরা জানবো এই বেটামেথসন কখন ডাক্তারবাবুরা নিষেধ করে থাকে। সমস্ত পেশেন্টের লিভার ও কিডনির সমস্যা রয়েছে কিংবা যাদের অ্যালার্জি অর্থাৎ বেটামেথসন খাওয়ার পরে অ্যালার্জি রিয়াক্ট করে, তারা কি খেতে সেটিকে নিষেধ করে থাকে কিংবা তারা খাবে না। এবং এছাড়া যদি ব্রেস্ট ফিডিং কিংবা প্রেগনেন্সি মহিলা খেতে চায় তাহলে অবশ্যই গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারে। আসুন তাহলে আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে তার সতর্কতা কি। এই মেডিসিন যখনই খাবে, খাওয়ার পরে সে ড্রাইভ করতে পারবে না কিংবা অ্যালকোহল পান করতে পারবে না। আসুন এবার জানি এই মেডিসিনের সাইড ইফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। এই মেডিসিন দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে কি হতে পারে, হাড় ক্ষয় হয়ে যেতে পারে কিংবা পাতলা হয়ে যেতে পারে। সেই অতি দ্রুত কোনো চোট লাগার ক্ষেত্রে ফ্র্যাকচারিংয়ের সম্ভাবনা থাকে। এছাড়া পায়খানা হতে পারে কিংবা অ্যাসিডিটি হতে পারে, নোজিয়া বমি বমি লাগতে পারে, এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন সর্বপ্রথমে ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।